জায়গাটা একটু দেখো কি মারাত্মক। তো বন্ধুরা পৌঁছে গেছি, এবার নামবো জলে। এরকম সুন্দর সুন্দর জায়গা দেখলে একটু রোমান্টিক পোজ না করলে হয় বলো? তো দিনটা ছিল 12ই জুন, মানে আজকে। আমরা আমাদের লাটাগুড়ির থেকে ক্রান্তিতে এসে তারপর গিয়েছিলাম ওদলাবাড়ি। এবার ওদলাবাড়ির থেকে লুপ পুল, যেই ব্রিজটা খুব ফেমাস বর্তমানে, সেটা পার করার পর ডান দিকে একটা সরু গলি নেমে গেছে একদম খাড়াখাড়িভাবে। আমরা গিয়েছিলাম সেই দিকে। আর আমাদের গন্তব্যস্থলের নাম ছিল ইয়েলবং। ইয়েলবং পর্যন্ত রাস্তা তো ভালোই, কিন্তু একটু চাপের হবে ডান দিকের রাস্তায় নামার পর। রাস্তাটা একটু দেখো কি খাড়া, একদম সাংঘাতিক রাস্তা। কি সুন্দর না? আমরা 6 জন একটু আগে পৌঁছেছিলাম, তাই যেহেতু একটু সময় পেয়েছি তাই এরকম একটু পোজিং তো করতেই হবে। তাই কড়া রোদ মাথায় লাগিয়ে জানি না এটা কি পোজিং করলাম। এরপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, আপাতত রাস্তা কিন্তু খুব সুন্দর। যেটা লং ভিডিও আসবে সেটার মধ্যে দেখতে পারবে যে রাস্তা বলতে কিছুই ছিল না। রাস্তা বলতে খুবই সরু রাস্তা, যেখান দিয়ে হাঁটতেও বোধহয় ভয় লাগছিল। আর সেখানটায় যেতে হয় বাইক নিয়ে। এখানকার লোকের তো অভ্যাস, কিন্তু আমরা বাইরে থেকে এসে আমাদের খুব ভয়ই লাগছিল, কারণ এক পাশে একদম খাড়া খাদ। এই যে কাঠের ব্রিজ, এটা দিয়ে কিন্তু বাইক যাওয়া আসা করে। তো বন্ধুরা পৌঁছে গেছি, এবার নামবো জলে। শুনলাম অনেকখানি জল আছে, চলো দেখি কেমন। চলো চলো চলো। এই জলে মুখ ধুয়ে এতক্ষণে যে পরিশ্রম সেটা যেন একবারে গায়েব হয়ে গেল। সত্যি বলতে ভিউটা যে এত সুন্দর যে একবার আসবে সে সারা জীবন মনে রাখবে। এখানে ছিল ডুব মানুষ জল, তো গার্ড দাদারা আমাদের দড়ি দিয়ে পার করে দিয়েছে। আরও অনেক ডেঞ্জারাস অভিজ্ঞতা হয়েছে, সেগুলো আমি লং ভিডিওতে দেখাবো। আর এই যে আকাশ ভাই যে আমার এই ভিডিওটা করে দিয়েছে, মানে ডিপ জল পার হওয়ার ভিডিওটা। এরপর বাড়িতে এসে স্নান করলাম কমপ্লিট, কারণ যেরকম জলে আমরা এতক্ষণ ঘুরলাম, স্নান না করলে খুব মুশকিল হয়ে যেত। আর এই যে এটা হচ্ছে ঘুরতে যাওয়ার গিফট। বাই।